এবছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সময় যত এগোচ্ছে ততই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। যেমন বৃহস্পতিবারই আইপ্যাকের দপ্তর ও আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা এবং তারপর মমতা ব্যানার্জি সেখানে ছুটে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। অন্যদিকে আবার তার আগে আরও এক বড় ঘটনা ঘটে গিয়েছে। বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির মহিলা মোর্চা। বুধবার রামপুরহাট থানায় এই এফআইআর দায়ের করেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলার সভানেত্রী রশ্মি দে। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার অন্যান্য অনেক নেতানেত্রীও। ঘটনার সূত্রপাত 6 জানুয়ারি। ওই দিন বীরভূমের রামপুরহাটের বিনোদপুর গ্রামের মাঠে তৃণমূল কংগ্রেসের রণসংকল্প সভা আয়োজিত হয়। অভিযোগ, সেই সভায় বক্তব্য রাখার সময় অভিষেক ব্যানার্জি বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজেপি যারা করেন তারা সকলেই নেশাগ্রস্ত, শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না। চলুন শুনে নেওয়া যাক অভিষেক ঠিক কি বলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে এই এফআইআর শুনুন। বিজেপিকে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না। ওই বললাম, যারা আগে সিপিএম করতো তারাই এখন খালি জার্সিটা পাল্টেছে। বাড়িতে যাবেন আজকে সবার পরে ফিরে গিয়ে, পাড়ায় গিয়ে দেখবেন, নিজের গ্রামে গিয়ে দেখবেন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে পাড়ার কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত 2 নম্বরই মদ মাতাল গাঁজাখোর পাতাখোর সব দেখবেন বিজেপি। কোন ভদ্রলোককে বিজেপিতে পাবেন না। সুতরাং যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, এই এসআইআর এর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি, কোভিডের সময় মহামারীর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি, যখন মানুষের সমস্যা বা প্রতিকূলতার সময় মানুষের পাশে দাঁড়ায়নি, তাদেরকে মানুষ বিশ্বাস করে না। শুনলেন তো অভিষেকের বক্তব্য। আর অভিষেকের এই বক্তব্যের পরেই বা এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। অভিযোগকারী রশ্মি দে বলেন, আমরা ভদ্র ঘরের মহিলা, আমরা কারো মতো অর্ধশিক্ষিত নই, আমরা শান্তিপূর্ণভাবে ও সম্মানের সঙ্গে বিজেপি করি। অভিষেক ব্যানার্জি যে ভাষায় বিজেপি নেতাকর্মীদের আক্রমণ করেছেন তা অত্যন্ত আপত্তিকর, অসম্মানজনক ও অসাংবিধানিক। রশ্মি দে আরও বলেন, তিনি যখন সকল বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করেন তখন তা আমাদের মা বোনেদেরও অপমান করা হয়। সংবিধানের শপথ নেওয়া একজন সাংসদের মুখে এমন ভাষা আমরা আশা করি না। ভাষার চয়ন ও ব্যবহারই বলে দেয় কার কতটা শিক্ষা রয়েছে। রশ্মি দে অভিযোগ করে বলেন, অভিষেক ব্যানার্জির মন্তব্যে সমাজে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। যে দলের স্লোগান মা মাটি মানুষ, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিভাবে মা ও মানুষদের সম্মান ক্ষুণ্ণ করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন? আমরা চাই তিনি প্রকাশ্যে ক্ষমা চান, সেই কারণেই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। অভিযোগকারী বিজেপি নেত্রী রশ্মি দে কি বলেছেন শুনুন। দেখুন, গতকাল তৃণমূলের যুবরাজ এখানে এসেছিলেন। মাথাটা এতই গিয়েছে যে উনি কি করেছেন, উন্নয়নের পাঁচালী শুনিয়ে কানের পোকা মেরে দিচ্ছেন, কিন্তু ভাইপোর মুখে শুধু বিজেপি বিজেপি শোনা গেল। কোথায় ব্যক্তিগত আক্রমণ শুনে, তারপরে বিজেপি বিশ্বের সবথেকে বড় দল, সেই দলের যারা দল করে তাদেরকে গাঁজাখোর পাতাখোর বলে গিয়েছেন। আমরা একটা ভদ্র সভ্য ফ্যামিলিকে বিলং করি। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ইডি ভার্সেস মুখ্যমন্ত্রীর যুদ্ধ, আর এই যুদ্ধের আবহের মাঝেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক টিএমসি এমপির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। কি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে, কোথায় অভিযোগ দায়ের করা হয়েছে? না, বীরভূমে বিনোদপুর গ্রাউন্ড মাঠে তৃণমূলের যে আবার জিতবে বাংলা রণসংকল্প যে সভা ছিল, সেই মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্য হচ্ছে, যারা বিজেপি করেন তারা কেউ শিক্ষিত নয়, তারা মাতাল এবং বিভিন্ন নেশার দ্রব্য নাম করে সেই রকমের উল্লেখ করে তিনি কিন্তু একটি কটাক্ষ করেছেন বিজেপিকে। আর বিজেপিকে এই কটাক্ষ করার পর কিন্তু বিজেপি চুপ করে বসে থাকেনি। বীরভূম জেলার মহিলা মোর্চার নেত্রী রেশমি দি রীতিমতো রামপুরহাট থানায় অভিষেক তৃণমূলের এমপি সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন যে আমরা মহিলা রয়েছি, বিজেপিতে অনেক মহিলা রয়েছে,
যারা স্নাতক, উচ্চ স্নাতক এবং বিভিন্ন শিক্ষিত ব্যক্তিবর্গ কিন্তু এই রাজনৈতিক দলের সাথে যুক্ত। তো কিভাবে উনি একটি দলের এবং বিভিন্ন দলের কর্মীদেরকে যারা শিক্ষিত রয়েছে তাদেরকে এভাবে একটি কটাক্ষ আক্রমণ মন্তব্য করতে পারেন? একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কিন্তু রামপুরহাট থানায় এই হেন মন্তব্যের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে। রীতিমতোই এই নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লিখিত অভিযোগ দায়ের রামপুরহাট থানায়। অন্যান্য দিক থেকে বাম কংগ্রেসের তরফ থেকেও কিন্তু প্রতিক্রিয়া আসছে। তৃণমূল সংস্কৃতিকে বিসর্জন দিয়ে দিয়েছে। তারা রাজনৈতিকে যে মতাদর্শ, নীতিগতভাবে লড়াই, সেই লড়াইটি তারা ভুলে গেছে। তারা একেবারে পাড়ার একটি অশান্তির মতো একটা জায়গাকে তৈরি করেছে। তাদের দেখতেই পাচ্ছেন যে বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্ন অশ্লীল মন্তব্য, তাদের সমস্ত মন্তব্যই যেন একেবারে অশিক্ষিতদের মন্তব্য করছে, এরকম ভাবে কিন্তু তিনি তাই যোগ্য জবাব হয়তো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একেবারে করেছেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বারবার বলছেন যে এটি মিডিয়া স্টান্ট করার জন্য, বীরভূমের যে তৃণমূল নেতৃত্ব রয়েছে মিডিয়া স্টান্ট করার জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে শিলমোহর দিচ্ছেন তারা। রীতিমতো আরও কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে উঠছে। অন্যদিকে বীরভূম যে বিজেপি জেলা নেতৃত্বরা রয়েছে, সে জেলা সভাধিপতি হোক বা বিভিন্ন নেতারা রয়েছেন, তারা কিন্তু বলেছেন রেশমিদিকে সমর্থন করছেন, বলেছেন উনি ঠিক করেছেন। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার উপরেও একেবারে তাদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসছেন। এটাতে সংবিধান, গণতন্ত্র সবকিছু বিপন্ন। মানুষ দেখতে পাচ্ছেন যে কিভাবে যে হিটলার কায়দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় একটি স্বতন্ত্র তদন্ত এজেন্সি, সেই ইনভেস্টিগেশনের ওপরে তিনি হামলা বলে দিচ্ছেন, ফাইল নিয়ে চলে আসছেন। এইটা একেবারে যা বলা যেতেই পারে যে একটা দুঃখদায়ক, বেদনাদায়ক, গণতন্ত্র এবং সংবিধানের বিরুদ্ধ কার্যকলাপ করছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তো যেখানে ভারতীয় জনতা পার্টি বীরভূমে এসে তৃণমূলের নেতা মন্ত্রীরা ভারতীয় জনতা পার্টিকে কোনোভাবে কটাক্ষ আক্রমণ করলে বীরভূম বিজেপি, বাংলার বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না। তাই তারা এক আইনি পদক্ষেপ গ্রহণ করেছে বলেই তারা জানিয়েছেন। তারা এর সঙ্গে তারা আরও বলছেন যে হ্যাঁ, বাংলার পুলিশও বিকিয়ে পড়েছে, তবে যে এফআইআর, যে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগ নিতে বাধ্য হয়েছে পুলিশ। তাতে কিন্তু এবার দেখার বিষয় পুলিশের যে তদন্ত প্রক্রিয়া বা পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করছে, সেইটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে রেশমিদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কেন অভিযোগ করেছেন আর কেন তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট বলছেন যে বীরভূমের বিজেপি, তৃণমূলের নেতামন্ত্রী কাউকে ভয় পায় না, বাংলার বিজেপি কাউকে ভয় পায় না। তারা যদি অসাংবিধানিক কাজকর্ম করে, কোনো মানুষকে, কোনো মানবতার বা কোনোভাবেই যদি কোনো মানুষকে, কোনো ভারতীয় জনতা পার্টির দলকে যদি তারা কটাক্ষ আক্রমণ করে থাকে, তার জবাব তারা আইনিভাবে হোক, বৃহত্তর আন্দোলনে নেমে হোক, যে কোনো উপায়ে তারা কিন্তু প্রতিবাদ করবে। এই মুহূর্তে কিন্তু বীরভূমের রাজনৈতিক পারদ তুঙ্গে। কারণ একদিকে রাজ্যের যে মুখ্যমন্ত্রী আইপ্যাক দপ্তরে হানার প্রতিবাদ ডাক দিয়েছে, রাজ্য জুড়ে এই প্রতিবাদে মিছিল হচ্ছে। তারই মাঝে একদিকে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্সেস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির একটি যুদ্ধ। সেই যুদ্ধ আবহাওয়ার মাঝেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে রামপুরহাট থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করে দিলেন বিজেপির মহিলা নেত্রী। আর এই নিয়ে রাজনৈতিক একেবারে শোরগোল ফেলে দিয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।